রাজুর স্বপ্ন ভেঙে যায়। সে চোখ মেলে তাকায়। চোখ খুলে দেখে মা হরিণ আর তার বাচ্চাটা রাজুকে দেখছে, যেন তার ঘুম ভাঙার অপেক্ষায় ছিল। রাজু উঠে বসে। হরিণের বাচ্চাটা তার মাথা দিয়ে রাজুর পাশে রাখা একটা ডাব এগিয়ে দেয়। রাজু হরিণের বাচ্চাটাকে দেখে হাসে। রাজু ডাবটা কেটে খেল। শরীরটা এখন বেশ চাঙা লাগছে। রাজু বাচ্চাটাকে আদর করে বলল, আর কখনো মাকে ছেড়ে যাবে না। দেখেছ তো মায়ের কথা না শুনলে কেমন বিপদ হয়। হরিণ শাবকটি রাজুর এই কথাতে মাথা দুলালো। রাজু আবার মা হরিণটাকে বলল, এখন আমি যাই, তোমাদের সাথে আবার দেখা হবে। কিন্তু এবার মা হরিণটি মাথা নাড়ল, যেন রাজুকে বিদায় দিতে চাচ্ছে না, বরং রাজুর জামার একটা কোণা ধরে টানছে, তাকে নিয়ে কোথাও যেতে চায়। রাজু খুব অবাক হয়ে তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলো। পাহাড়ি পথ হেঁটে বেশ কিছু ঝিরি পার হয়ে প্রায় যখন সন্ধ্যা নেমে আসছে, তখন তারা একটা গুহার সামনে এসে থামল। রাজু কোনোদিন এদিকটায় আসেনি। এই গুহার সন্ধান কারো কাছে আছে বলেও মনে হয় না। রাজু মা আর বাচ্চা হরিণটার পিছনে পিছনে গুহার ভিতর ঢুকল। গুহার ভেতরটা নীল রঙের আলোতে ভরা। বাহ, গুহার ভেতর আরেকটা ঝর্ণা, আর ঝর্ণার ওপাশটায় অনেক আলো। রাজু থমকে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে মা হরিণটা আবারও রাজুর জামা ধরে টানছে। তখন সে সাহস করে হরিণ দুটোর সাথে ঝর্ণার ভিতর ঢুকে গেল। ঢুকে যা দেখল তাতে রাজুর চোখ ছানা বড়া। এ তো এক অন্য জগৎ। হরিণরা সব পাখা মেলে আকাশে উঠছে। বিশাল বিশাল সব প্রাসাদ, অনেক বড় বড় নানান রঙের গাছ, ঝর্ণা, ফুলের বাগান। এগুলো দেখতে দেখতে রাজু শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। তাকিয়ে দেখে মা আর বাচ্চা হরিণ দুজনেরই বিশাল পাখা বের হয়ে এসেছে। মা হরিণটা বলল, ভয় পেও না, এটা আমাদের রাজ্য, আর আমি এই রাজ্যের রানী। এখানে আমরা অন্য যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারি, উড়ে বেড়াতে পারি, আর যে কোনো কিছু করতে পারি যদি তা ভালো কাজ হয়। খারাপ কিছুর কোনো ছায়া এই রাজ্যে নেই, আর তুমি প্রথম মানুষ যে কিনা এই রাজ্যে এসেছ। রাজু কোনো কথা খুঁজে পাচ্ছে না, শুধু কোনো মতে বলল, কিন্তু তোমরা আমাকে এখানে কেন এনেছ? রানী হরিণ বলল, তুমি যাকে বাঁচিয়েছ সে এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, তাই রাজা তোমার সাথে দেখা করতে চান। এই কথা বলে রানী হরিণ রাজুকে নিজের পিঠে বসিয়ে নিল। তারপর তারা তিনজন উড়ে গেল রাজপ্রাসাদের দিকে। রাজা হরিণ রাজসিংহাসনে বসে আছেন। রাজু হরিণ রানী আর হরিণ রাজপুত্রকে নিয়ে রাজদরবারে প্রবেশ করল, আর তখন সবাই তাদের দিকে ফুল ছড়ছে। রাজা নেমে এসে হরিণ রাজপুত্রকে নিজের পাখা দিয়ে জড়িয়ে ধরল। তারপর রাজুকে কৃতজ্ঞ ভরা চোখে ধন্যবাদ জানালো, আর তার পাখা দিয়ে রাজুর হাতের আগুনে লাগা ক্ষত ছুঁয়ে দিতেই তা আগের মতো হয়ে গেল। বললেন, তুমি যে আমাদের উপকার করেছ সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমরা তোমার যে কোনো ইচ্ছা এখানে পূরণ করতে পারবো। বলো, তুমি কি চাও? রাজু শান্তভাবে বলল, আমি কখনো আমার বাবা মাকে দেখিনি। তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন তাও জানি না। আপনি কি আমার বাবা মার সম্পর্কে আমাকে বলতে পারেন? রাজা বললেন, অবশ্যই, আমি তাদের ব্যাপারে তোমাকে সব বলবো। রাজা তখন চোখ বন্ধ করলেন, আর তার শিংগুলো জ্বলে উঠল। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন, আর খুব উত্তেজিতভাবে বললেন, উনারা বেঁচে আছেন, আর তুমি যেন তেন কারো সন্তান নও, তুমি নিজেও একজন রাজপুত্র। কিন্তু আফসোস, তোমার বাবা মা মানে তোমাদের রাজ্যের প্রকৃত রাজা রানী নিজ রাজ্যের কারাগারে গত 15 বছর ধরে অন্যায়ভাবে বন্দী। এ কথা শুনে রাজুর চোখ ফেলফেল করে হরিণ রাজার দিকে তাকিয়ে রইল। তার চোখে পানি। তার বাবা মা বেঁচে আছেন, তারা তাকে ফেলে যাননি, বরং তাকে হয়তো কোনোভাবে বাঁচিয়েছেন, নিজেরা বন্দী হয়েছেন। রাজুর আজকে অনেক খুশির দিন, আর সে মনে মনে প্রতিজ্ঞা করল, যাই ঘটুক সে তার বাবা মাকে ফিরিয়ে আনবেই।